নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি দেখে আপনারা বুঝতে পারছেন যে কী বানিয়েছি। এই পনিরটা আমি বাড়িতে বানিয়েছি, কিছু মশলা দিয়ে বানিয়েছি। আর আজকের রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের আমিষ ক্যাপসিকাম, ফুলকপি, পনির মশলা, পেঁয়াজ রসুন ও বিশেষ কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি এই পনিরের তরকারিটি। স্বাদ ও গন্ধ হবে একদম রেস্তোরাঁ বা অনুষ্ঠান বাড়ির মতো। প্রথমে এই ফুলকপিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। ফুলকপিটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকামের মতো করে পেঁয়াজ কেটে নিয়েছি। আগে থেকে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর সঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে আরও একটু ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজতে বেশি সময় যাবে না, আর যেহেতু ক্যাপসিকাম বেশি ভাজলে ভালোও লাগবে না। অল্প একটু নাড়াচাড়া করে তুলে নেব। হয়ে গিয়েছে। এবারে সবজিগুলো তুলে নিয়েছি। কড়াইতে আরও কিছুটা তেল দেব, দিয়ে পনিরটা দিয়ে দেব। পনিরটা কিউব করে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে তুলে নেব। পনির বেশি ভাজার দরকার নেই, একটুতেই পুড়ে যায়। একটু নাড়াচাড়া করতেই তাই বেশ লাল লাল হয়ে গিয়েছে। এত বেশি পনির ভাজলে খুব একটা ভালো খেতে লাগে না। আর যাই হোক, পনির ভাজা হয়ে গিয়েছে। তেলের মধ্যে 1 চিমটে গোটা জিরে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা করে নেবার পরে দিয়ে দিলাম অর্ধেক চামচ রসুন বাটা। দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতো। আর বাকি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতো দিয়ে দিয়েছি, হিং দিয়েছি অর্ধেক চামচ। আর ঘরে বানানো মশলা যেমন জিরে, ধনিয়া, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসঙ্গে ভালো করে ভেজে পাউডার বানিয়ে রেখেছিলাম, সেই 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা বানিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা কষিয়ে নিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয় আর গ্রেভিটাও খুব সুন্দর হয়। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো আর 4টে কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা পনির এভাবে বানালে খুব সুন্দর খেতে লাগে। শুধু গরম ভাত কেন, লুচি, পরোটা, রুটি বা নান সবের সঙ্গে খাওয়া যায়, খুব ভালো লাগবে। মশলা কষানোর সময় খুব সামান্য একটু চিনি দিয়েছিলাম। অনেকক্ষণ কষিয়ে নেবার পরে একটু জল দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব। তরকারিটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ভেজে নিয়েছি বেশি সময়ও লাগবে না। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি, হাতে একটু ঘষে নিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর খেতে লাগে। আমার তো ভীষণ পছন্দের। নিরামিষ তরকারি করলে যখন কসৌরি মেথি দিই ভীষণ স্বাদ লাগে, অসাধারণ খেতে লাগে। যাই হোক, এর মধ্যে দিয়ে দেব পনির। পনিরটা দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। নিলেই হয়ে যাবে মশলা পনির। সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তরকারিটা একদম হয়ে গিয়েছে।
আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। এটা আমি রুটির সঙ্গে খাবো। তবে সব কিছুর সঙ্গে খাওয়া যায়, গরম ভাত, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খাওয়া যায়। খুব ভালো লাগবে, খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে আমি খুব কম তেল ব্যবহার করেছি আর ঘরোয়া মশলা। এখানে খুব বেশি যে মশলা ব্যবহার করেছি তা নয়। তবে তরকারিতে যতটুকু মশলা দেওয়া লাগে ততটুকুই দেওয়া হয়েছে। গরম, গরম রুটির সঙ্গে গরম, গরম মশলা পনির তরকারি একদম জমে যাবে। খুব সুন্দর খেতে হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। যে কি বলবো, আপনারাও একবার বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।